মাঝরাতে ঘুম ভাঙার পরে প্রচন্ড রকমের খিদা লেগেছিল, তাই রাত ৩টার সময় চিকেন বিরিয়ানি রান্না করে খেলাম। আজকে সন্ধ্যা ৮টার দিকে দুই মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে রাত ২টা বাজে। ঘুম থেকে উঠেই তো প্রচন্ড রকমের খিদা লেগেছে। এমন সময় আরিয়ান বাবু বায়না ধরে সে চিকেন বিরিয়ানি খাবে। কি আর করার, ছেলে যেহেতু আবদার করেছে এখন তো চিকেন বিরিয়ানি রান্না করতেই হবে। এদিকে আদা রসুন বাটাও শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা দুই মা ছেলে মিলে আদা রসুন ছিলে নিলাম, তারপরে আদা রসুন ব্লেন্ড করে নিলাম। ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, এগুলো হচ্ছে লেয়ার মুরগির মাংস। আজকে এই লেয়ার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। মাংসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিন তো মশলা কষিয়ে মাংস রান্না করা হয়, তবে আজকে আমি হাতে মেখেই রান্না করব। শুধু হলুদ গুঁড়া বাদে আমি এখানে সব মশলাগুলো দিয়েছি, তারপরে টক দই দিয়ে দিলাম। বিরিয়ানির কিছু মশলা ছিল তো সেগুলোও দিয়ে দিলাম। এরপরে সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিলাম। রাত ৩টার সময় যে রান্না করছি আমার মনেই হচ্ছে না এত রাত হয়ে গেছে। যেহেতু আমাদের ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে যায়, তাই রাতের রান্নাটা দেরিতেই করা হয়। যাই হোক, আমি মাংসগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, এরপরে বেশি করে পানি দিয়ে দিলাম। লেয়ার মুরগির মাংস যেহেতু শক্ত হয়, তাই মাংসগুলো সিদ্ধ হতেও সময় লাগবে। মাংস তো বসিয়ে দিলাম, এবার বাদবাকি কাজগুলো করে নিব। খুবই অল্প করে বিরিয়ানি রান্না করব, যেন রাত এবং সকাল খাওয়া হয়। বিরিয়ানির চাল আমি ধুয়ে রেখে দিলাম পানি ঝরার জন্য, আর এদিকে কিছু বেরেস্তাও ভেজে নিলাম। এদিকে মাংসগুলো রান্না করা হয়ে গেছে। আমি দুইবার পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। আমি বিরিয়ানি রান্না করলে আপনাদের অনেকের কাছে নাকি খিচুড়ির মতো লাগে। চিকেন বিরিয়ানি আসলে আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। মাংসের মধ্যেই আমি চালগুলো দিয়ে দিলাম, এবার ভালোভাবে ভেজে নিব। চালের পরিমাণ একটু বেশি হয়েছে, মনে হচ্ছে পড়ে যাবে, তাই আমি কড়াই থেকে আরেকটা পাতিলে নিয়ে নিলাম। আমার রান্না বান্না শেষ করতে করতে হয়তো কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিবে। যাই হোক, চালগুলো ভালোভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ৫-৭ মিনিট পরেই রান্নাটা হয়ে যাবে। এই ফাঁকে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি। আবারও চলে আসলাম গ্লোমিনাস সোপের রিভিউ নিয়ে। এই সোপটা আমি গত ৬ মাস থেকে ব্যবহার করছি। আগের সাবানটা প্রায় শেষের দিকে, তাই ঈদের আগে আবারও একটা সাবান নিয়েছি আমি। এই সাবানের প্যাকেজিংটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, তেমনই কাজও কিন্তু অনেক বেশি ভালো। আমার এই রিভিউ দেখে যারা যারা সাবান নিয়েছে তারাও কিন্তু বেশ ভালো ভালো রিভিউ দিয়েছে। এই সাবানটা কিন্তু আমি গত ৬ মাস থেকে ব্যবহার করছি। আমার মুখে অনেক ব্রণের সমস্যা ছিল, সেগুলো কিন্তু এখন আর নাই। যাদের মুখে অনেক অনেক ব্রণ আছে, ব্রণের দাগ আছে এবং মেস্তা আছে, তারা কিন্তু এই সাবানটা ব্যবহার করে দেখতে পারেন। এটা খুবই ভালো। আমি কিন্তু রেগুলার এই সাবানটা ব্যবহার করি, দিনে ২-৩ বার। আগের থেকে কিন্তু আমার ফেসটা অনেক ব্রাইট হয়েছে এবং আমার মুখে কোনো ব্রণও ওঠে না। এই সোপটা কিন্তু একেবারে হোমমেড, যার কারণে কোনো রকম সাইড ইফেক্টও নেই। আমি এই সোপটা নিয়েছি গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, আপনারাও নিতে পারেন। আর এদিকে দেখেন রাত ২:৩০ বাজে, আর এখন চুলার উপর বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানি রান্না করতে তো সময় লাগে না, শুধু মাংস রান্না করতেই সময় লাগে। এই তো দেখেন বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। হয়তো দেখে আপনাদের কাছে খিচুড়ি মনে হচ্ছে। ভিডিওতে যেমনই দেখা যাক না কেন,